নমস্কার, পিকু রেগুলার ডায়েরিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি বানাবো ভাপা পার্শে। আপনারা হয়তো এর আগে অনেক ধরনের ভাপা খেয়েছেন, তবে আমি আজকে যেভাবে ভাপা বানাবো এইভাবে ভাপা বানালে আপনার টেস্ট হবে অসাধারণ আর অনেক তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এখানে নিয়েছি 6 পিস পার্শে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত নিয়েছি। আর এখানে নিয়েছি অল্প লবণ আর 4-5টা কাঁচা লঙ্কা। এখানে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে সব 5 গ্রাম করে নিয়েছি। আর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে মাছটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো, আরও দিয়ে দেবো সামান্য আদা দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। মশলাটা আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে পোস্ত সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে এই মশলাটার বাটিটা ধুয়ে যেটুকু জল থাকবে সেটুকুই দেবো। এখানে আর আলাদা করে জল ইউজ করব না। এখন সব কিছু মাখানো হয়ে গেছে আমার ভালোভাবে। এখন 50 গ্রাম মতো দই আগে থেকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে মাছটাকে আরও ভালোভাবে মেখে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি স্টিলের একটা টিফিন বক্স, যেটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে একটু ঘুরিয়ে নেব চারিদিকে। এখানে আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন। এখন আমার মাখানো হয়ে গেছে তেলটা, এর মধ্যে মাছগুলো সমস্ত মশলা সর্ষে বাটা দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে দেবো 50 গ্রাম মতো সর্ষের তেল, আর উপর দিয়ে দেবো কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা, যেটা আগে থেকে কেটে রেখেছিলাম। এখন টিফিন বক্সের ঢাকনাটা আমি ভালো করে আটকে দেবো। দিয়ে এরকম একটা কড়া নিয়ে নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে টিফিন বক্সের মাপ করে নেবেন। এরকম একটা বাটি জল ভরে এরকম একটু জলের মধ্যে বসিয়ে দেবেন, যাতে তার মধ্যে টিফিন বক্সটা বসতে পারে। আর জলটা ফুটলেই ওই গরম জল ভাপে কুকটা হয়ে যায় ভালোভাবে। তো আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 500 গ্রাম মতো জল। এখানে আপনারা পরে জল অ্যাড করতে পারবেন, যখনই জল শুকিয়ে যাবে তখনই জল অ্যাড করতে পারবেন। আমি এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি, কিন্তু এই ঢাকনাটা আমার হচ্ছে না, তাই একটা আমি গামলা বাটি নিয়ে নিয়েছি স্টিলের, যেটা একদম টাইট হয়ে গেছে আর কড়ার সাথে আটকে গেছে। এখান থেকে ভাপ একদমই বের হবে না। আপনারা চাইলে এর উপরে ভারী কিছু চাপিয়ে দিতে পারেন, যাতে ভাপ না বের হয়ে যায় আর ভালোভাবে কুক হয়ে যায়। আমি এখানে 1 থেকে 2 বার এরকম খুলে চেক করে দেখব জল শুকিয়ে গেছে কি। জল শুকিয়ে গেলে একটু জল দিয়ে দেব। এরকম টানা 25 মিনিট হাই হিটে আমি কুক করে নেব। আর 25 মিনিট পরে এরকম একটা গামলায় জল নিয়ে টিফিন বক্সটা বসিয়ে রেখেছিলাম। ঠান্ডা হতেই আমি ঢাকনা খুলে নিয়েছি। এখানে খুব ভালোভাবে কুক হয়ে গেছিলো আর টেস্ট ছিল অসাধারণ। তো এক্ষুনি আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন এরকম অনেক ঝটপট ভাপা।